সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে সবাই সন্ধ্যা দিচ্ছে, মাও সন্ধ্যা দিচ্ছে। তা মা বললো একটু দুধ চা করো, দুধ দিয়ে একটু চা খাবো, সন্ধ্যা হলে আবার চা না খেলে ভালো লাগে না, বুঝেছো? তো যাই হোক, এখন কি আর করা, মায়ের আজ্ঞা পালন তো করতেই হবে। তাই চলে গেলাম চা করতে। এই যে উনুন পাট ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এই ঝাঁটাটা না আমি নতুন বানিয়েছি ক্লে দিয়ে, আর আমাদের একটা পুরোনো ঝাঁটা ছিল, সেই ঝাঁটার ইয়েগুলো কেটে, কি বলে ওই ঝাঁটার কি বলে ওগুলোকে, বেশ দড়ি দড়ি টাইপের, যাই হোক ওইগুলো দিয়ে কেটে আমি ঝাঁটাটা বানিয়েছি। তাই যে বসিয়ে দিলাম কড়াইটা ধুয়ে, কড়াই না, এটা হচ্ছে চা করার প্যান। তো এটাকে আমি বসিয়ে দিয়েছি, আর চা পাতা আর চিনিও দিয়ে দিয়েছি। এবার ওটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে নিলে না একটা চায়ের সুন্দর সেন্ট হয়। তারপরে একটু জল দিয়ে দিলাম সামান্য একটু, এবার নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এটা একটু ফুটুক, এরপরে দুধটাকে জাল দিয়ে রেখেছি, তো সেই দুধটা দিয়ে আমি আজকে চা করবো, গরুর দুধ, হেভি টেস্ট হবে। আর এই যে দেখো, এই শুরু হয়ে গেল অঘটন, উই পোকা ওরা শুরু হয়েছে। এবার কি করি, তো এই লাইট ফাইট অফ করে কতক্ষণ রেখে দিয়েছিলাম, তাও দেখছি যাচ্ছে না। পরে ভাবলাম না, তাড়াতাড়ি করে একটু বেশি করে জাল দিয়ে চাটাকে ফুটিয়ে নিই। ওই জন্য ওই যে যাতে ওরা এই দুধের মধ্যে চুবনি খেয়ে মানে আত্মহত্যা না করে, সেদিকটাও লক্ষ্য রাখতে হচ্ছিল। এই দেখো কীভাবে উড়ে এসে এসে পড়ছে, দেখেছো? এখানে লাইট দেখেছে আর এখানে উড়ে এসে পড়ছে। এখন তো খুব মারাত্মক অবস্থা। তো আমি একটু চাটাকে ঢেকে ঢেকে ফোটাচ্ছিলাম। আর হ্যাঁ, মা না কখনো আমাকে কোনো কাজের জন্য বলে না এটা করতে হবে, বায়না করে না, ওটা জাস্ট এমনি তোমাদের বললাম। আর সন্ধ্যাবেলায় মা অত চা খাওয়ার বায়নাও করে না। তো ওই যে চা আমাদের হয়ে গেছে, এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো সুন্দর করে, তাহলেই রেডি চা। দেখেছো কালারটা কি সুন্দর লাগছে? তো এই যে ছাঁকনিটাও কিন্তু আমি বানিয়েছি, দেখে বুঝতেই পারছো, এরকম ভুত্তা আমার একখানা ছাঁকনি, ওগুলো তো আর কিনতে পাওয়া যায় না। তো এবার আমরা চা খাবো, তোমরা এখন যাও এখান থেকে, তোমাদের জন্য বানাইনি, অল্প একটুই বানিয়েছি, ওটা আমাদেরই লাগবে। টাটা।